হয় যদি তোমার দম থাকে, বুকের পাটা থাকে, সামনে এসে কথা বলুন না। যদি আপনার রাজনীতি করার এতটাই ইচ্ছা থাকে তাহলে আসুন না, মাঠে নামুন না, একটু খেলাটা না হয় হোক, আমরা তো খেলতে রাজি আছি। তা শতরূপদা থেকে শুরু করে বাকি জনদেরকে বলে রাখি, আপনাদের কিন্তু কম্পিটিশনটা বেশ টাফ লোকের সাথে আছে, একটু সাবধানে চলবেন কিন্তু। শ্রীলেখা দিয়ে আপনাদের সাথে মাঠে নামছে আপনাদের কম্পিটিটর হিসাবে। লক্ষ্মীর ভান্ডার কিন্তু ওম্যান এম্পাওয়ারমেন্টের একটা বড় কারণ আজকের দিনে দাঁড়িয়ে। মানুষ যখন অসুবিধায় পড়ছে তখন কিন্তু সেই চটিই পাশে আছে, সেই লেদারের বুট কিন্তু মানে শু সেলফে উঠে গেছে, জানো তো। মানে শ্রীলেখাদিকে যেই দলটার জন্য উনি এত কথাটা বলছেন, সেই দলটা ওনাকে কোন জায়গাটায় রাখা সেটার জন্য তো সর্বপ্রথম দেখতে হবে, তাই নাকি? সর্বপ্রথম সেটা দেখতে হবে যে যেই দলটা হয়ে উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করছেন, সেই দলটা আদৌ ওনাকে কোন জায়গায় রাখছে, এইটা একটা সর্বপ্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এইটা, যে আমি স্পষ্টভাবে একটা জিনিস বলে দিতে চাই, যে এই গোটা বিষয়টা ওনারা যেইভাবে শুধুমাত্র নিজের স্বার্থকেন্দ্রিকভাবে ঘুরিয়ে দিলেন, এই জিনিসটা কিন্তু আজকে মানুষ বুঝে গেছে। অর্থাৎ স্বস্তিকাদির কথা যদি বলি, প্রথমে উৎসবে থাকবো না, তার পরবর্তীতে টেক্কার বিভিন্ন প্রমোশনাল অ্যাক্টিভিটিতে ওনাকে দেখা যাওয়া, বা আমি যদি অন্য কারোর কথা বলি, আমি তার নাম নিলাম না, জাওমি ফোনের প্রমোশনে ওনার মুখ হিসাবে প্রকাশ পাওয়া, সেই জিনিসটা আবার ফেসবুকে প্রকাশ করা। শুধুমাত্র সেটা নয়, আমি যদি কিছু ইনফ্লুয়েন্সারের কথা বলি, উমেশ গাঙ্গুলি, সম্ভবত এটাই ওনার নাম, বাঁকুড়া মিম শর্টস, ঠিক আছে, বাঁকুড়া মিম শটের কিন্তু ভক্ত আমিও ছিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে ওনার হিপোক্রেসিটা দেখে না ওনার প্রতি আর মানে ভালো লাগার জিনিসটাই চলে গেল। এই কথাটা হঠাৎ করে কেন বলছি, উনি যেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন, শুধুমাত্র সেটা নয়, কটাক্ষ করার পরে কোনো মানুষের পাশে থাকার কোনো কাজে উনি লাগলেন না, এটা হচ্ছে সর্বপ্রথম কথা। পরবর্তীতে দেখা গেল উনি কিন্তু নিজেই উৎসবে ফিরলেন, উনি সম্ভবত রিলায়েন্স বা অন্য কোনো একটা ট্রেন্ডসের ইসেতে, মানে জামা কাপড়ের প্রমোশনে ওনার মুখটা বেশ স্পষ্টভাবে প্রকাশ পেলো, জানো তো। শুধুমাত্র কেন? পয়সা কেন্দ্রিক বিষয়ের জন্য? তাহলে আপনার যদি এতদিনের বিপ্লবের কথা যদি আপনি বলেন, বিপ্লবটা কোথায় গেল? পয়সার কাছে বিকিয়ে গেল? তাহলে এটাই হচ্ছে কথা। এই হিপোক্রেসি আর কতদিন চলবে? হিপোক্রেট লোকজনদের ভোটে দাঁড়ানো নিয়ে তৃণমূলের চাপে পড়ার কোনো বিষয় আছে বলে তো আমরা মনে করি না। তৃণমূলের যদি চাপে পড়ার বিষয় থাকতো, চাপে পড়ার মানে সিচুয়েশন ক্রিয়েট করার ওরা বিভিন্নভাবে চেষ্টা করেছিল, জানেন তো। অর্থাৎ বিভিন্ন স্ক্যামের কথা তুলে ধরে, বিভিন্ন লোককে অভিযুক্ত করে আজকের দিনে দাঁড়িয়ে কোনো কেন্দ্রিক বিষয় প্রমাণিত নয়। যতবার এইসব নোংরা দিকে ওনারা ঘোরানোর চেষ্টা করেছেন, ততবার কিন্তু তৃণমূল কংগ্রেস উইথ ফ্লাইং কালার্স বেরিয়ে উঠেছে। তো আমি আবারও বলবো, তৃণমূল কংগ্রেসকে যতবার আপনি ছোট করার চেষ্টা করবেন, তৃণমূল কংগ্রেস একটা গাছের বীজের মতো, জানেন তো, মানে ইটস লাইক এ সিড। এই কথাটা আমি কেন বলছি, যত মাটি দিয়ে চাপানো হয় তত কিন্তু সুন্দরভাবে সেখান থেকে একটা বটবৃক্ষ উঠে আসে। বারবার যত এই নোংরামি সৃষ্টি করে তাদেরকে দাবানোর চেষ্টা করবে, তত সুন্দরভাবে তৃণমূল কংগ্রেস এবং তার প্রতিনিধিরা অবশ্যই উঠে আসবে, এবং হ্যাঁ, মানুষের পাশে থাকবে, শুধুমাত্র ক্যামেরার সামনে নয়। শ্রীলেখাদির নেল আর্টটা আমি দেখেছিলাম, নেল আর্টের মধ্যে উনি সিপিএম এর লোগোটা রেখেছিলেন, তো সমানভাবে এটা স্পষ্ট যে উনি কোন একটা মনোভাবে বিশ্বাসী, এটা দিয়ে তো স্পষ্ট। মানে আমি নোকের মধ্যে যদি মানে একটা দলের প্রতীককে নোকের মধ্যে নিয়ে ঘুরি, শুধুমাত্র নোকে নয়, আরো কোথায় কোথায় উনি নিয়ে ঘুরেন, আমি সেই জিনিসটার ব্যাপারে অবগত নই। যাই হোক, কিন্তু গোটা বিষয়টা এখানেই, যে উনি হয়তো শতরূপদার মতো একটা ফেস হতে চায়, যেটা শতরূপদা তো সিপিএম এ একটা মুখ, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, বা শতরূপের মতো আরো অনেকে আছে, তাদের মতো হয়তো সেই জায়গাটায় এসে আজকে ফেস হতে চায়। তা শতরূপদা থেকে শুরু করে বাকি জনদেরকে বলে রাখি, আপনাদের কিন্তু কম্পিটিশনটা বেশ টাফ লোকের সাথে আছে, একটু সাবধানে চলবেন কিন্তু। শ্রীলেখা দিয়ে আপনাদের সাথে মাঠে নামছে আপনাদের কম্পিটিটর হিসাবে। একটা জিনিস জানেন তো, আমরা বামপন্থীদের মতো হিপোক্রিট নই। মানে অর্থাৎ বাম তো সেই দল, যেই দল সারা জীবন বলে এসেছিল যে আমরা মানুষদের পাশে আছি, গরিবের পাশে আছি, গরিবের দল বলে ওরা 34 বছর থেকেছিল, জানেন তো। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে চটিটা যে একটা গরিব, মানে আমরা সাধারণ মানুষরাই কিন্তু চটি পরি, না হলে তো লেদারের বুট পরে ঘুরতো প্রত্যেকে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি যে মানুষ যখন অসুবিধায় পড়ছে, তখন কিন্তু সেই চটিই পাশে আছে, সেই লেদারের বুট কিন্তু মানে শু সেলফে উঠে গেছে, জানো তো। মানে অর্থাৎ বাক্সে ঢুকে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে তাদের কোনো জায়গায় আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি না। আর চটি চাষার বিষয়ে যারা বলছেন, বিশ্বাস করুন, আপনি যদি বলে খুশি পান, আমাদের এই বিষয়ে কোনো অসুবিধা নেই, কারণ আমরা সেই চটিরই দল। আমরা সেই প্রত্যেকটা মানুষের দল, প্রত্যেকটা সাধারণ মানুষের দল, যাদের কিন্তু সত্যি অনেকটা সাহায্য হয়েছে
কন্যাশ্রীর সহযোগিতাটা পেয়ে যাদের অনেকটা সাহায্য হয়েছে, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে প্রত্যেকটা স্বাভাবিক প্রকল্প যেগুলো মানুষের পাশে থাকার জন্য করা হয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডারের যে 1000 টাকাটা পায় মানুষ, সেটাও কিন্তু একটা সাধারণ মানুষের অত্যাধিক লাভে লেগেছিল বলে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু ওম্যান এম্পাওয়ারমেন্টের একটা বড় কারণ আজকের দিনে দাঁড়িয়ে। যে সত্যি আমরা নারী ক্ষমতায়নের কথা যেগুলো বলি, নারী ক্ষমতায়নের একটা বড় উদাহরণ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তুলে ধরেছে, জানো তো। এবং এই লক্ষ্মীর ভাণ্ডারটা কিন্তু এটার একটা বড় স্পষ্ট উদাহরণ যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার খাতিরে কেউ কারোর কিছু কেড়েনি, কেউ কারোর মাথা কিনে নেয়নি, কিন্তু একটা মানুষ যে সত্যি সাধারণ মানুষগুলোর পাশে আছে সেটা আবারও প্রমাণ করে দিল লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে। এবং শুধু সেটা নয়, লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু বিভিন্ন স্তরে এই জিনিসটা প্রমাণ করেছে যে একটা সাধারণ মহিলা কিন্তু তার নিজের অধিকারটা তার সন্তানদের কাছে মুখ তুলে মাথা তুলে আজকের দিনে বাঁচতে পারছে এই লক্ষ্মীর ভাণ্ডারের ওই সামান্য টাকাটার জন্য। তো এই জিনিসটা কোনোদিনই শ্রীলেখাদি বুঝবে না, তারা তো শুধুই সাধারণ মানুষের পাশে থাকার কথাই বলেন, সত্যি তো থাকেন না, তাই ওনার বোঝার ক্ষমতা আছে বলে আমি মনে করি। তো যদি একটা পর্দার পিছনে থেকে আমাকে দুটো কথা বলতে লাগে, তার থেকে অনেক ভালো হয় যদি তোমার দম থাকে, বুকের পাটা থাকে, সামনে এসে কথা বলুন না। আজকের দিনে দাঁড়িয়ে কিছু লোকজন নিজেদেরকে অ্যাপলিটিক্যাল বলে বিভিন্ন পলিটিক্যাল স্বার্থে, মানে বিভিন্ন পলিটিক্যাল আগুনের মধ্যে রুটি যে শেখার চেষ্টাটা হচ্ছে, সেই রুটি শেখার একটা মাধ্যম হচ্ছে। তো আমি তাদেরকে বলতে চাই, যদি আপনার রাজনীতি করার এতটাই ইচ্ছা থাকে, যদি আপনি এই কথাগুলো সত্যিই বলে থাকেন নিজের মন থেকে, তাহলে আসুন না, মাঠে নামুন না, একটু খেলাটা না হয় হোক, আমরা তো খেলতে রাজি আছি।